গুড মর্নিং, ওয়েলকাম টু মাই গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কুইন এখন বাড়ি চলে যাচ্ছে, ওর এক্সাম আছে, তো ওই জন্য ওকে আমি আর পল্লবী হাওড়া স্টেশনে ছাড়তে যাচ্ছি। ওই জন্য হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবে। তাদের ক্যাব চলে এসছে, ক্যাব বুক করেছিলাম। তাহলে তুই চিনবি না? হ্যাঁ, এখানে প্ল্যাটফর্ম টিকিট কাটছি আর কিন্তু চলে যাচ্ছে ওর এক্সাম, তাই। ওরে বাপ রে, দেখ তুই তাকা, উপরের দিকে তাকা। তো আমরা এখন দিদি বাড়ি যাবো বলে ঠিক করছি, হাওড়ার দিদি। তো আমরা ক্যাবেই যাবো ভাবতেছি, কারণ ক্যাবে গেলে একটু সুবিধা হয় আর কি, একদম ডাইরেক্ট। ওই জন্য গেটের কাছে, হ্যাঁ সেটাই তো, গেটের কাছে নিতে চলে আসছে একদম। ভালো আছো? হ্যাঁ। খুব এক্সাইটেড। অ্যালেক্স, অ্যালেক্স পল্লবীর সাথেও মজা পেয়েছে। অ্যালেক্স, আমি মাসিদের বাড়ি আসছি। অ্যালেক্স, 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 কি হচ্ছে সোনা? অ্যালেক্সের সাথে এখন খেলছি না, এটা একটা বাজে কথা। কারণ অ্যালেক্সকে তো আমাদের ওখানে নিয়ে যেতে পারে না, বাড়ির মধ্যেই থাকে। অ্যালেক্সের সাথে দেখা করতে হলে আমাদেরকে আসতে হবে, খেটে আসতে হবে, তারপরে মাসি একে নিয়ে ট্রাভেল করতে পারো না? ট্রাভেল করা যায়? বাড়িতে যেতে হবে। আচ্ছা নিয়ে যায় নিচে বিকেলবেলা, খেতে পারে না, বাবা সবাই করে না। এই সাউন্ডের গেটে অ্যালেক্স একটা হাম্পি দাও। কিন্তু যুদ্ধ করছে অ্যালেক্স। টাটা एलेक्स को दिखाओ। एलेक्स बाय। उबे अंदर जा एलेक्स, अंदर जा। तेरी मां সেই তোমাকে আগে থেকে তুমি বললে না ওর কত ভিউজ হয়, আমি বললাম না অনেক ভিউ 200-250। আমার ওই শর্ট গুলাতেই হচ্ছে কি বলে হয় 1 পয়েন্ট, মানে এমনি লং গুলোতে হয় না, কেউ দেখে না হয়তো। দীঘা যাবে? ওকে দীঘা যেতে পারবে? ও দীঘা মনে যাবে। দীঘা চলে ঘুরে চলে এসেছি। আগের ব্লগগুলো দেখবে, 3 বার গেছি দীঘা। দীঘা আমাদের বাড়ির থেকে 1.5 ঘন্টা। তুই 1.5 ঘন্টায় তুই 3 বার গেছিস, আর আমার বাড়ি থেকে 5 ঘন্টায় 12 বার গেছি এক বছরে। তুমি ছেলে না, বাইক নিয়ে চলে যাবে। তুই একটা কাজ কর, আমি বাইক এবার কি দীঘা যেতে পারবি? কিছু বলে এসেছিস, তুই কথা দিয়ে এসেছিস ভাই, দীঘায় তো এই যে এই মানুষগুলোর জন্য, শুধুমাত্র এর জন্য আর কুইনের জন্য। কারণ আমার দোষ দিয়ে 3 মাস ধরে ঠিক করে আর যাবে না। কাণ্ডের জন্য তুই রোস্ট হচ্ছিস, আমাকে বলে লাভ নেই। তোরা তো আমাকে বলেছিস 1-3 মাস আগে দীঘা যাবো, দীঘা যাবো, সেটা তুই তো একবারও বলছিস না এই ব্যাপারটা। নিয়ে যেতাম না, সেটা আলাদা কথা। দেবো মিস্টার রে, তোমার কাছে তুই খাবি কখন বলবি? বলো না মিস্টার দেবো। এটাই ফেমাস। সত্যি কেমন লাগছে শুনি তো একবার। দাঁড়া, সিঙ্কারিটা বন্ধ করো তো একবার। কেমন লাগছে তোমার? তুমি কিন্তু ওইটাকে নর্মাল করার চেষ্টা করবে না, যে না ওরা তো এমনি বলছে রিমা, ডোন্ট মাইন্ড। হাসির মধ্যেও ভাবছে আমি যদি কিছু বলতে পারতাম। ও চাই বলুক সবাই ওকে। এই যে অ্যাকচুয়ালি তোর পেছনে যে বলে তোর যে হ্যালো গাইস যে কথাটা চলে এসেছে, আর যে সব যে বলেছি, আর তুই দীঘা কি যেতে পারবি? এই মানুষটা তো নিয়ে না। গান হবে না সব। गोली वाला शॉट खड़े होकर जला दिए, मोदी वाला शॉट 16 से है खौफ और मैं 16 से हूँ हॉट, खतरनाक फोर्स से टेला मेरा। যত শীতলা পূজা, তারপর চড়ক মেলা, এই করে করে 1 মাস আমাদের কেটে গেছে। পুরো 1 মাসই পুরো বেশি মেলায় কেটে গেছে। ডফিন রোডে মেলা, চড়ক মেলা, সবাই বৈশাখী মেলা, সব এইসব। আমরা এখন ঘুগনি খেতে এসেছি একটু ওদিকে, রাত্রে সন্ধ্যার দিকে। পল্লবী এখানে চিকেন ঘুগনি খাচ্ছে, অলওয়েজ অ্যাজ ওয়েল।
কারণ আমাকে আসতে বলতে বলেছিস, আমার আওয়াজটা খুব বাজে শোনাই বলে। এখানে পল্লবী খাচ্ছে চিকেন ঘুগনি, আর আমি এখানে ভেজ সব দিনের জন্য। তো আমরা এখন একটু হাঁটাচলা করবো। আর এখানটা তো আগেই দেখেছি, এখানটা ওই পুকুর পাড়টা পল্লবীদের ফ্ল্যাটের সামনে। আর এখানটাতে ওই পল্লবী এখানটা কি ওই দুর্গাপূজাটা হয় যে কলকাতায়, ওটা এটা কি? আচ্ছা, এখানে দুর্গাপূজা হয়। যদি আসি তো শেয়ার তো অবশ্যই করব, আর তো ব্লগটা দেখতে থাকো। আসছিলাম আমি অতটা এক্সপেক্ট করি না, খুবই এটা একদম পল্লবীদের ফ্ল্যাটের সামনে, একটু এসেই দোকান, তারপর মাঠ আছে, খেলার মাঠ অনেক আছে ফ্ল্যাটের সামনে। ব্লগটা কিন্তু সেই হয়েছে, হাসি মজা নিয়ে একদম সেরা। আমাকে একটু দাও চিকেন ঘুগনি দাদা, বাম্পার বানিয়েছে। এই রিয়ার স্পেশাল ঘুগনি এই দাদার কাছেই খাই। ফুটে ব্যবসা দোকান, কিন্তু দোকানে খেয়ে খুব মজা। যদি বরানগরে কখনো আসেন তাহলে এই দাদার, আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই দাদার কাছে একবার ঘুগনিটা খেয়ে দেখবেন, দুর্দান্ত, সত্যি খুবই ভালো, আমিও খেয়েছি। দাও একটু ঘুগনি দাও। এখানে দাঁড়া না, সাইডে দাঁড়া। কোথায় দাঁড়াবো? দাদার দোকানে কি খেলি তাহলে? এখন গিফট দেখতে বসছি সবাই মিলে। গিফট আমাদের ভিউ হবে, সে কি কি গিফট আসছে, কে কিরকম দিয়েছে ওগুলো দেখতেছি। আমি বলে যা এই ফ্লেভারটা জয়েন করছি। এই যে এই জিনিসটাতে, এটাতে আগুন জ্বালাতে হবে, এই ক্যান্ডেলটাতে জ্বালিয়ে এখানে জাস্ট প্রেস করতে হবে। এটা নর্মাল আমি যে কোনো ক্যান্ডেল প্রদীপ যা ইচ্ছে এখানে, খালি এটা গরম করবে আর কিছু। এই জায়গাটা পুরো গরম হয়ে যাবে, এই মাটির এই জায়গাটা, তখন এই জ্যাসমিনের তেলটা এখানটা দিতে হবে। এইটা দিলে গোটা বাড়িতে জ্যাসমিনের গন্ধ আছে। সেই জিনিসটা মানে প্রদীপটা যে কোনো প্রদীপ হলেই হলো, আগুনের তাপ দিলেই হলো। ওরকম সেম ক্যান্ডেল অন্য রকমের হলেও হলো, কারণ ওই ক্যান্ডেলটা দুটোই আছে, এটা তো বেশি দিন যাবে না। তারপর এমনি নর্মাল ক্যান্ডেল কিনতে হবে। এটা দুর্দান্ত, সুন্দর জিনিস, সুন্দর বেশ ওটা। আর এখানে দুটো পট দিয়েছে, এই যে গাছ দুটো, এটা আর এটা। এটা হ্যাঁ, এটা আমার ঘরে থাকবে। হ্যাঁ, সবকিছু তোর ঘরে থাকতে হবে না, তোর ঘর, তোর এই জঙ্গল ঘরে তো কেউ যাবে না। ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা প্রথমবার দেখছো আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এরকম সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর কি কি তোমরা ইমপ্রুভমেন্ট চাও আমার ব্লগের মধ্যে আমাকে প্লিজ জানিও, আমি চেষ্টা করব দেওয়ার। তো ব্লগগুলো দেখতে থাকো এইভাবে। তো চলো, তোমাদের সাথে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবারও বলবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি 1K কাছাকাছি খুব চলে গেছি। তো চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।